কিয়ামুল লাইল প্রতি বছর আমরা এই মসজিদে করে আসছি, ইনশাআল্লাহ এই বছরও করব। তবে অনেকে আমাকে প্রশ্ন করেছেন, হুজুর আপনি যে কিয়ামুল লাইল করেন এটার দলিল আপনি কই পাইছেন? কিয়াম অর্থ কি? দাঁড়ানো, লাইল অর্থ রাত্র, রাত্রের মধ্যে আল্লাহর সামনে দাঁড়ানো, অর্থাৎ নামাজের মাধ্যমে রাত্রে উদযাপন করা। এই যে আমরা তাহাজ্জুদের নামাজ বা কিয়ামুল লাইল দুইটা একটা। তাহাজ্জুদের নামাজ বা কিয়ামুল লাইল জামাতের সাথে আমরা যেভাবে আদায় করতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আদায় করেছেন কিনা? সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 2012। কত নাম্বার হাদিস বলছি ভাই? সহিহ বুখারী। বুখারী হাদিস কোরআনের পরে সবচাইতে বিশুদ্ধ গ্রন্থ হচ্ছে সহিহ বুখারী। সহিহ বুখারী 2012 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খরাজা লাইলাতিন মিন জাওফিল লাইলি, গভীর রাত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বেরিয়ে গেলেন। জাওফিল লাইল অর্থ গভীর রাত, তাহাজ্জুদের সময়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলায় তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। ফাসাল্লা ফিল মাসজিদি, মসজিদে গিয়ে তিনি নামাজ পড়া শুরু করলেন। অসাল্লা রিজালুন বিসলাতিহি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি দেখলাম রাসূলের পিছনে কিছু পুরুষ দাঁড়িয়ে নামাজ পড়ছে। আচ্ছা, রাসূল কি একা পড়েছেন না জামাতের সাথে পড়েছেন? জামাতের সাথে। আমি আবার বলছি, ফাসাল্লা ফিল মাসজিদি, তিনি মসজিদে চলে গেলেন, মসজিদে নামাজ পড়ছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি দেখেছি রাসূল একা নয়, অসাল্লা রিজালুন বিসলাতিহি, কিছু পুরুষও রাসূলের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। তার মানে কি? জামাতবদ্ধভাবে পড়তেছে। ফাসবাহান নাসু ফাতাহাদ্দাসু, পরের দিন সকালবেলায় যারা নামাজ পড়েছিল তারা সবাই আলোচনা করতে লাগলো, আমরা কালকে রাত্রে রাসূলের সাথে তাহাজ্জুদে নামাজ পড়েছি, কিয়ামুল লাইল করেছি। এটা তারা খুব আনন্দের সাথে আলোচনা করতেছে। আলোচনা যখন হয় আর এটা এক জায়গায় সীমাবদ্ধ থাকে না, এটা বিভিন্ন জায়গায় কথাটা ছড়িয়ে যায়। ফাজতামা আকসারু মিনহুম, পরের দিন মানুষের সংখ্যা কিয়ামুল লাইলের মধ্যে আরো বেড়ে গেল। ফাসাল্লাউ মাআহু, ওই বেড়ে যাওয়া ওই জামাতবদ্ধভাবে সবাই রাসূলের সাথে পরের দিনও কিয়ামুল লাইল করলো, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়লো জামাতবদ্ধভাবে। এরপর ফাসবাহান নাসু ফাতাহাদ্দাসু, পরের দিন সকালবেলায় এই যে আরো কিছু মানুষ একত্রিত হয়ে দ্বিতীয় দিন নামাজ আদায় করলো, তারা সবাই এবার আলোচনা করা শুরু করলো, রাসূলের সাথে আমরা কালকে কিন্তু কিয়ামুল লাইল করেছি, তাহাজ্জুদে নামাজ পড়েছি, রাসূলের সাথে আমরা খুব মজা পেয়েছি, এইভাবে নামাজ আদায় করেছি। এইভাবে যখন তারা আলোচনা